তোকে কেন অকাতবালি বলি বলতো? তোকে ওয়াকাতবালি মানে ওয়াকাতওয়ালি তোকে কেন বলি বলতো? তার কারণ আছে। কারণ হচ্ছে তুই নিজেকে না বড্ড বেশি বড় ভেবে ফেলেছিস। তুই শিল্পীদের মধ্যে অনেক কিছু ভুল ধরালি। কি ধরালি? শিল্পীদি শ্বশুর লিখতে গিয়ে শ্বশুর লিখে ফেলেছে, এই সব হ্যানা ত্যানা। শিল্পীদের শিক্ষা ছোট, কত কি ছোট, শিল্পীদি পড়াশোনা জানে না, তুই হাই ফাই লেভেলে পড়াশোনা জানিস। আরে ভাই, ভুল সবাই করে। তালবস্য রয় দীর্ঘই কথাটা হচ্ছে শরীর। কিন্তু তুই কথায় কথায় কি বলিস? আমার শরীরটা খারাপ, আমার শরীরটা খারাপ। কথাটা শরীর নয়, কথাটা শরীর। তোর দুটো ছেলে কিন্তু ভালো জায়গায় পড়াশোনা করে, ঠিক আছে? তার মানে দেখ, তাহলে বুঝতে পারলি তুইও ভুল বলিস। অথচ তুই নিজেকে বলিস শিক্ষিতা। আসলে ব্যাপারটা না, সবসময় তুই নিজেকে যতটা বড় দেখাস না, ততটা বড় তুই নোস। কারণ ভাববি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু খুঁত থাকতে পারে। কোনো মানুষের প্রোনাউন্সিয়েশন প্রবলেম থাকতে পারে। কোনো মানুষ হয়তো কনফিডেন্টলি কথা বলতে পারে না। সেগুলো তার দুর্বলতা নয়। সে এক্সপ্রেস করতে পারে না, সেটা তার ক্ষমতার বাইরে। কিন্তু তাই বলে সে শিক্ষিত কম সেটা না। কিন্তু তোকে দেখ, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষকে ছোট করতে হয়। দেখ তুই শিল্পীদিকে নিয়ে কত ছোট করে কথা বলিস, কত কি বলিস। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে কাকে বলছি। এত অকাত দেখানো ভালো নয়, অ্যাকচুয়ালি এটাই মেন অকাত তোর। দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা গরম গরম নতুন কন্ট্রোভার্সি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটু নতুনভাবে ইন্ট্রোডিউস করাবো নিজের। তোমরা সকলে শিল্পীকে জানো, শিল্পীদি। হ্যাঁ বন্ধুরা, আমি শিল্পীদির নতুন বনু। বুঝতে পারছো? অনেকেই আমাকে নতুনভাবে ইন্ট্রোডাকশন মানে আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম আমার নিজের ইন্ট্রোটা আমি একটু নিজে দিই। আমি এখন নতুনভাবে শিল্পীর বনু। বুঝতে পেরেছো? একদম। আসলে কি বলতো, কিছু কিছু মানুষের বনু হতে বেশ ভালো লাগে, সেগুলো একটু গর্বের লাগে। কেন বলো তো? আহ, কারণ হচ্ছে শিল্পী কখনো কারোর কমিউনিটিতে ওঠেনি। শিল্পী কখনো কাউকে নিজেকে বড় করব বলে কখনো কারোর কাছে কমিউনিটি ভিক্ষে চায়নি। কখনো কারোর কাছে কমেন্ট করে বলেনি আমার দুর্বলতা আছে, আমাকে একটা টিভি কিনতে হবে, আমাকে একটা ফ্রিজ কিনতে হবে। এটা বলে বলেও অন্তত কখনো ওঠেনি। হ্যাঁ, আমরা আমাদের ইউটিউবের প্রত্যেকের আর্নিং দিয়ে কিছু না কিছু করি। এই যে আমি বলি যে আমি ইউটিউবের আর্নিংয়ের টাকা আমার লাগবে না, কিন্তু কি বলতো, অবশ্যই লাগবে না, সত্যি আমার দরকার নেই, সংসার চালাবার জন্য লাগবে না। কিন্তু আমার যদি মন চায় আমার নিজের অর্জন করা টাকা সেটা দিয়ে তো আমি আমার একটা ড্রেসও কিনতে পারি, তাই না? অবশ্যই কিনতে পারি। আমি সুন্দর করে প্রতিবাদ করি, সৎপথে চলছি। আর সৎপথের টাকায় জিনিস কিনতে বেশ ভালো লাগে। সেটাতে যদি মা বাবার জন্য না একটা রসগোল্লা কিনেও মাকে একটা বাবাকে একটা দিই, আমার মনে হয় সেটাতে একটা খুব গর্বের ব্যাপার, তাই না? একদম। কিন্তু কিন্তু মানুষের চোখে জল ঝরিয়ে নিজে ওপরে উঠবো, মানুষকে অপমান করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে কাঁদিয়ে, মানুষকে ঠকিয়ে, তাই না? এই যে ঠকানো, এই যে মানুষের সাথে মানে বেইমানি করা, এগুলো কি বলতো কিছু কিছু মানুষের রক্তে মিশে থাকে, তাই না? কিছু কিছু মানুষের ক্যাটাগরি দেখলেই বুঝতে পারা যায় এই মানুষগুলো কি ক্যাটাগরি। এবার আসি শিল্পীর কথায়। আজকে তো শিল্পীকে নিয়ে ভিডিও করছি, আমার নতুন দিদি আর আমি নতুন বোনু। আমি বুনু না, আমার দিদিকে তো গার্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি দু একটা কথা আমি তোমাদের সাথে তুলনা করছি, কম্পেয়ার করছি, ঠিক আছে? শিল্পী, তোমরা সবাই দেখেছো যে শিল্পীদি অতটা কনফিডেন্টলি কথাবার্তা বলতে পারে না, এটা তোমরা সবাই দেখেছো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু গুণাগুণ থাকে। কিছু মানুষ থাকে কনফিডেন্টলি মুখোশ পরে ঘুরে বেড়ায়, যে মানুষগুলো কনফিডেন্সের সাথেও না সেই মানুষগুলোকে ধরতে পারে না। মুখোশ পরে ঘোরে, ভালো মানুষের মুখোশ পরে ঘোরে। কিন্তু কিন্তু মুখোশটা না একটা টাইম খুলে যায়। মুখোশের আড়ালে যে রূপটা থাকে সেই রূপটা বেরিয়ে চলে আসে, কারণ এটা বাস্তব, এটা কেউ করতে পারবে না। কারণ একটা মানুষ ফেক ফেক মানুষ ভেগ ধরে খুব বেশি দিন কিন্তু ঘুরতে পারে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর মুখোশটা একটা না একটা টাইম খুলবেই। প্রমাণ পাচ্ছি, অনেক মানুষ আছে যে মানুষ আমার কাছে এসে বলছে মিলি তোমাকে ভুল বুঝেছিলাম, মিলি সরি, মিলি তোমাকে আমি বুঝতে পারিনি, মিলি আমি গুলিয়ে ফেলেছিলাম তোমাকে, কিন্তু আজকে বুঝতে পারছি যে আমরা যে মনোভাব নিয়ে কিছু মানুষকে সাপোর্ট করি সেই মানুষগুলো সেরকম নয়। কারণ লোভ তাদের মধ্যে প্রচণ্ড বেশি। এক্স্যাক্টলি বস, ব্যাপারটা তো এটাই, টাকার লোভ। শিল্পীর সাথে তুলনা কারুর করবো এই করি একটুখানি, আগে একটু চুলকে নিই। চুলকে ঠিক আছে, হয়ে গেছে চুলকানো, গালটা চুলকাচ্ছিল। তো সেটা হচ্ছে ব্যাপার যে কি তুলনা করবো বলো তো? হ্যাঁ, রিসেন্টলি যদি কারো শ্বশুর মারা যায়, কোনো বাড়ির গুরুজন মারা যায়, কোনো শাশুড়ি মারা যায়, বা কোনো ঘটনা কিছু ঘটে, গুরুজন মানুষ, লোভ কি জিনিস তোমরা দেখেছো তো? মানুষ তো একদিন যায়নি, যেদিন দাহ হয়েছে পরের দিনই বৌমা কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে। আর কোনো উদাহরণ আছে? আর কোনো উদাহরণ আছে? না, গুরুজন মানুষ থাকে না, সেই মানুষটার সম্মান আলাদা। এই সব মানুষ না, এই গুরুজন মানুষগুলো কি বলতো, চলে যান, দেহ রাখেন, কিন্তু আমি বলবো না মারা যান, তারা দেহ রাখেন, কিন্তু তাদের না কোনো তুলনা হয় না, সেই মানুষগুলো নিয়ে কোনো কথা হবে না। সেগুলো হচ্ছে মানে কি বলবো, শ্রদ্ধার সাথে।
তাদেরকে প্রণাম জানাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি বলো তো, এই যেগুলো এই মানুষগুলোকে নিয়ে যারা ফেকধারী কান্না, ফেক কান্না, ফেক আসলে বেঁচে থাকাকালীন তাদের প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি, সেবা, যত্ন দেখতে পাওয়া যায় না। ভাগের হয়ে ঘুরে বেড়ায়, ভাগের। তারা আবার পরকে যদি আঙুল তোলে যে বেঁচে থাকতে শ্বশুর শাশুড়িকে খাচ্ছিস না, তুই আলাদা থাকছিস, তুই পরের থাকছিস, এইগুলো বড়ই হাস্যকর বস, তাই না? একটা মানুষ নিচে থেকে আসছে, একবার ছোট বৌমার বাড়ি খেতে যাচ্ছে, একবার বড় বৌমার বাড়ি খেতে যাচ্ছে। আমি বাস্তবতাটাকে তুলে ধরছি মানুষের কাছে, আমি কাউকে ইঙ্গিত করে বলছি না। এবার দেখো, মানুষের জীবনের সাথে কারোর যদি মিলে যায় সেটা একটা আলাদা ব্যাপার না, কারণ আমি তো বাস্তব কথা বলছি, এটা সমাজে হচ্ছে, ছেলের বউ এগুলো হচ্ছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিন ছোট বউয়ের কাছে খেতে যাচ্ছে, এবেলা বড় বউয়ের কাছে। কি জীবন, তাই না? সঙ্গী হারা হলে, আজকে যদি তার স্ত্রী বেঁচে থাকে সেই সব মানুষের, তখন কি হয়? সেই মানুষটা বেঁচে থাকলে কি তার স্বামীকে ভাগের হয়ে থাকতে দেবে? না, কখনো না। তোমরা বাগবান সিনেমাটা দেখেছো না? ভাগের মা ভাগের বাবা না, বড্ড কষ্টকর, বড্ড কষ্টকর। আমরা যখন সেটাকে সুতোপা কেন সুতোপার শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে খেতে দেয় না, সুতোপা কেন বেঁচে থাকাকালীন এই দেয় না, সুতোপা কেন এই করে না? আরে ভাই, বেঁচে থাকাকালীন সেই মানুষটাও তো ভাগের হয়ে থেকেছে। বাগবান সিনেমাটার অ্যাকচুয়ালি কনক্লুশনটা কি? কি জিনিসটা? যে বাবা মাকে কখনো আলাদা করো না। আর যদি মাও চলে যায়, আমি কথাই বলছি, বাবাও যদি থাকে তাকেও ভাগের করো না। এতগুলো ছেলের জন্ম দেয় বাবা মা, এমনি এমনি না। একটা জায়গায় রাখো তাকে, রেখে সকলে কন্ট্রিবিউট করে সেই মানুষটার প্রতি ভালোবাসা ঢেলে দাও, শ্রদ্ধা ঢেলে দাও। এটাই তো আমি শিখেছি। আমি 4 বয়স্ক মানুষ নিয়ে সংসার করি। আমি কোথাও যাই না, ঘরে গ্যাঁট হয়ে বসে থাকি, কোথাও ঘুরতে বেরোতে কোথাও আমি বাইরে যাই না। হ্যাঁ, এই টুকিটাকি বর্ধমান, এই টুকিটাকি এইসব জায়গায় যাই। কারণ কেন? আমি চলে গেলে এরা অসহায়, এই 4টে মানুষ অসহায়। অতএব একটা রাতও আমি বাড়ির বাইরে সেভাবে কাটাই না। কেউ বলতে পারবে না বিয়ের পর থেকে আমি এমনকি আমার আত্মীয় স্বজনের বাড়ি সেভাবে যেতে পারি না। আমার শাশুড়িমা প্রথমেই বলে, ও তো আমার জন্যই যায় না। আমার শাশুড়িমায়ের প্রথম বক্তব্য হচ্ছে এটা। এটা আমি গর্ব করে বলতে পারি। কেন পারি? গর্বের সাথে বলতে পারি, কারণ সেই মানুষগুলোকে নিয়েই আছি, সেই মানুষগুলোকে নিয়েই। আমিও পারি। এইখানে নিজের কথাটা বলতে হয়। অন্য লোকের ওপর ভরসা করে রেখে দিয়ে আমি দিব্যি ঘুরতে বেড়াতে চলে গেলাম। একবারই গেছি, তাও আমার নিজের পরিবারের লোকের কাছে রেখে, সযত্নে তুলোর মতো করে মুড়ে রেখে হানিমুনে গেছিলাম বিয়ের পর ভাইজ্যাক। সেই একবারই গেছিলাম, আর কোনোদিন সেভাবে গিয়ে বাইরে কাটাইনি। আর হ্যাঁ, আমার ছেলের স্বার্থে যেতে হয়েছিল, ব্যাঙ্গালোর যেতে হয়েছিল, তখনও আমার পরিবারের, আমার মামা শ্বশুর বাড়ির লোকজনকে বাড়িতে রেখে, মানে নিজের লোককে যারা যত্ন করে মানুষগুলোকে রাখতে পারবে, এমনকি বাড়ির কেয়ারটেকার একজন দাদাকে রেখে, যে বাকি ঘর বাড়ি তিনি দেখাশোনা করবেন, সব রেখে তবে গেছিলাম। তাহলে লোককে জ্ঞান দেবার সময় আগে নিজেকে দেখতে হয় যে আমি কি করেছি। আমি যখন অপরকে আঙুল তুলে বলবো, তার আগে আমি নিজেকে দেখবো, আর নিজের জায়গা যদি আমার পরিষ্কার থাকে তখন আমি লোককে আঙুল তুলে বলবো, তাই না? বব্বা বব্বা, বেঁচে খেতে হবে। সিরিয়াসলি বেঁচে খেতে হবে। না না, বেঁচে খাওয়া না, বেঁচে তো খাস তুই। কাকে? সুতোপাকে। তোর অকাত এটাই। তোর ভিডিও সেকশন কথা বলছে, সুতোপা ছাড়া তোর কোনো ভিডিওতে ভিউজ নেই। তোকে তো চ্যালেঞ্জ করছি, 2 সপ্তাহ তুই দেখা, সুতোপাকে বাদ দিয়ে ভিডিও করে দেখবো অকাত ওয়ালি তোর কত অকাত। ঠিক আছে, দেখে নেবো, প্রত্যেকটা মানুষ দেখবে। একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে তোকে বডি শেমিং করতে হয়। শিল্পীদি কিভাবে কথা বলে সেটা তোকে ভেঙিয়ে বলতে হয়। এর থেকে লজ্জার তোর কিছু আছে? তোর কোলে 2 সন্তান দিয়েছে ভগবান, কি শেখাবি তুই সন্তানদেরকে? তোর তো সন্তান আছে, সুতোপার না হয় নেই, তুই সুতোপাকে অনেক জ্ঞান দিস, অনেক জ্ঞান দিস, কিন্তু তোর তোর তো ভগবান কোলে সন্তান দিয়েছে, তুই কি শেখাবি? এই রকম ধরনের অন্য মানুষদের, যাদের একটু কথাবার্তা দুর্বল, যারা ঠিক করে হয়তো নিজেকে এক্সপ্রেস করতে পারে না, হয়তো শিল্পীদি অনেক শিক্ষিত, অনেক শিক্ষিতা, কিন্তু সেভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, কনফিডেন্টলি কোনো মানুষের সামনে কথা বলতে পারে না। কনফিডেন্টলি কথা বলতে গেলেও না, অবশ্যই মানুষের দম থাকতে হয়। কনফিডেন্টলি কথা বলতে গেলেও, সত্যি কথা বলতে গেলেও দম থাকতে হয়। কিন্তু তুই তো কনফিডেন্টলি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিস, মানুষকে ভুল দেখাস, তাই না? আগে নিজে সতী হওয়ার চেষ্টা করতে হয়, তারপর পরকে অসতী করার চেষ্টা করতে হয়, তাই না? হ্যাঁ, নিজে চালুনি করছে ছুঁচের বিচার, তাই না? এটা সত্যি খুবই হাস্যকর, খুবই হাস্যকর। দিনের পর দিন মৌমিতা মোটা, তাকে বলে দিলি হাতি। একটা বয়স্ক মানুষ, তোর কি শিক্ষা রে? তোর কি শিক্ষা? সিরিয়াসলি বলছি, যে মানুষটা গত হয়েছেন তোর শ্বশুরমশাই, তুই তার ছেলের বউ হবার যোগ্য নোস। তুই তারই বাড়িতে বসে তারই কপালে কলঙ্ক লেপছিস। বুঝতে পেরেছিস? তোর ভিউয়ার্সগুলো জানি না কিরকম অন্ধ কিনা, কারণ কোনো ভদ্র বাড়ির মানুষ না, কোনো ভদ্র বাড়ির, কোনো ভদ্র পুরুষের স্ত্রী তোর মতো মহিলা হতে পারে না, যে কিনা একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে বডি শেমিং করছে। তাহলে ওই হবেই তো, কারণ তুই নর্দমাতে গিয়ে হাত দিয়েছিস, তোর অকাত তো ওটা। তোর কাছে পয়সাটা ইম্পর্টেন্ট, তোর লোভ, অতিরিক্ত লোভ চলে এসেছে। ওই জন্য বলে মানুষের একটা স্ট্যান্ডার্ড থাকতে হয়। অকালে কচু খাওয়া বলে না, দুদিনের যোগী ধানকে বলে দুব্য ঘাস, এটা হলে এটাই হয়। কি খাবো খুঁজে পায় না, কিন্তু দেখ আমি কি বলতো, আগে থেকে খেয়ে এসেছি, ওই জন্য কি বলতো, 2-1 পয়সা পড়ে আছে, খাবার পড়ে আছে, ওগুলোর দিকে আমার লোভ নেই। বুঝতে পেরেছিস? মানুষের পয়সা দিয়ে সব কিছু হয় না, মানুষের রুচিতে হয়। বুঝতে পেরেছিস? তোর রুচিবোধ দেখ না, তুই ড্রেনে গিয়ে হাত দিয়েছিস, স্বাভাবিক। সঙ্গদোষ, পচা আলুর সাথে পচা আলু, আর একটা ভালো আলু থাকলেও সে পচে যায়। তুই ভালো ছিলিস বলেই তোর পাশে গিয়েছিলাম। বুঝতে পেরেছিস? কিন্তু আমি যখন দেখবো তুই পচে যাচ্ছিস, আমার যদি সেই ক্ষমতাটা থাকে যে আমি তোকে চিনতে পেরেছি,
তোর কাছে আমি কেন থাকবো নিজেকে পচার জন্য? এটাই তো একটা মানুষের এক্সট্রা পাওয়ার, যে নিজেকে পচার কাছ থেকে সরিয়ে নিয়ে চলে এসো সময় সুযোগ মতো। দেখ তোর থেকে আলাদা হয়ে গেছি, এটা হচ্ছে তোর অকাত, বুঝতে পেরেছিস? দেখ এতটা ভিডিও করলাম 10 মিনিটের ওপর, কিন্তু তোকে একটা গালাগাল দিতে হলো না, তোকে একটা বডি শেমিং করতে হলো না, তোকে আমাকে একটা খারাপ কথা বলতে হলো না। এটা হচ্ছে আমার অকাত, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। হতে পারবি তুই এই স্ট্যান্ডার্ডে? তুই হতে পারবি না। তুই কোন দিক থেকে ভালো বউ, তুই আমাকে বল, কোন দিক থেকে? তুই লাইভ করিস, তোর ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়ে তোর কাছে চলে আসে, কেন রে কেন? এই তো আমি তো কতদিন লাইভে করিনি, কেন না? আমার ছেলেকে সন্ধ্যেবেলা পড়াতে বসাতে হবে, ছেলের সঙ্গে সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করতে হবে, যে টাইমে আমার ছেলে থাকে না সেই টাইমে আমাকে লাইভ করতে বসতে হয়। দেখ তোর বাড়িতে ওরকম একটা শোকাগ্রস্ত ঘটনা চলছে, তুই দিনের পর দিন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছিস, কোনো নর্মাল ব্লগিং নয় কিন্তু। নর্মাল ব্লগিং হলে কিছু বলতাম না, কারণ কেন না, তুই তোর ঘরের অবস্থাটা তুলে ধরছিস, স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুই দেখ তুই কি করে বেরিয়েছিস। অন্য কমেন্ট করে লোকে বলে যাচ্ছে যে তুই তো কোনো ভালো শুধু চুড়িদার নাইটি, হ্যাঁ ড্রেস পোশাকে মানুষের ওপর শ্রদ্ধা হয় না, কিন্তু তবুও আমরা বাঙালি সমাজের বউ, সমাজের কিছু কিছু দায়িত্ব কর্তব্য আমাদের পালন করতে হয়। তোকে কিছু পরেই দেখতে পাওয়া যায়নি, এসব কাপড় পরিধান বস্ত্র এইসবে তোকে দেখতেই পাওয়া যায়নি, তোকে মডার্ন স্টাইলে দেখতে পাওয়া গেছে। যাই হোক, সেটা তুই অতিরিক্ত মডার্ন, আলট্রা মডার্ন তোর ব্যাপার, কারণ মানুষ তো নিজেকে মডার্ন ভাবে। বাট বিশ্বাস কর, ওই যে সংস্কার রীতিনীতি এগুলো আমি একটু মানি, এগুলো আমি একটু মানি। ওই জন্য যেখানে যেটা সেখানে সেটা, আমি এটাতে অভ্যস্ত। অতিরিক্ত মডার্ন গিরি আবার দেখাই না, তারপর আমি তো আবার কালো হলো তোর মতো সাজগুজু করতে পারি না, অত স্টাইল করে বসতে পারি না, কিছু করি না, বুঝতে পারছিস না? দেখ বুঝতে পেরেছিস, কন্ট্রোভার্সি একে বলে, সমালোচনা একে বলে। যেখানে ভুল দেখবো সেখানে ভুল ধরাবো। তোকে নিয়ে আমাকে নিয়ে কি পড়ে আছিস তো তুই, সুতোপাকে নিয়ে, সুতোপার পেছন চেটে চেটে তোকে ভিডিও করতে হচ্ছে। দেখ তোকে আজকে ভদ্র দল ছেড়ে দিয়ে ওই নোংরা দলে তোকে হাত মেলাতে হচ্ছে। পাতানো দিদির মুখের ভাষা দেখেছিস তো, দেখ তুই তার সাথে হাত মেলাচ্ছিস। তাহলে তুই তো এরকম হবি, তুই তো তোর নিজের ক্যাটাগরি নিজে দেখিয়ে দিচ্ছিস। আমার বলার অপেক্ষা রাখছে? অপেক্ষাই রাখছে না। তাহলে বুঝতে পেরেছিস তুই কোন স্ট্যান্ডার্ডের? দুটো দামি কুর্তি পরলেই স্ট্যান্ডার্ড মেনটেন হয় না, বুঝতে পেরেছিস? দুটো ভালো জামা কাপড় পরলেই স্ট্যান্ডার্ড মেনটেন হয় না, পার্লারে গিয়ে সেজে এলেই স্ট্যান্ডার্ড মেনটেন হয় না। এই কালো মুখটা নিয়েও আমার স্ট্যান্ডার্ড দেখতে পেয়েছিস তো? তোর থেকে 1000 গুণ ওপরে। আমার শিক্ষা, আমার কথা বলা আমার স্ট্যান্ডার্ড দেখিয়ে দেবে, আমার রুচি আমার স্ট্যান্ডার্ড দেখিয়ে দেবে। আর তোর রুচি দেখ, তুই গিয়ে কোথায় হাত মিলিয়েছিস, বুঝতে পেরেছিস? আর আজকে শিল্পীদিকে তোকে কিভাবে ভেঙাতে হলো, দেখ না, তুই চিন্তা কর না, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড। আর এত কিছুর পরেও তোর হাজব্যান্ড যদি তোকে কিছু না বলে, সেটা তার ব্যাপার। সে তার স্ত্রীকে খারাপ পথে যেতে দেখে চুপ থাকবে কি না থাকবে, সেটা তার ব্যাপার। প্রত্যেকটা মানুষের প্রত্যেকের শিক্ষার ব্যাপার, প্রত্যেকের মানুষের। হয় সেই মানুষটা জানেই না তুই এরকম নোংরা ভিডিও করিস, কারণ লোকের চোখে ধুলো দেওয়া এটা তো তোর পুরনো অভ্যাস, তাই না? তাই জন্যই তো তুই টিকে যেতে পেরেছিস, তাই জন্যই তো তুই টিকে গেছিস। তবে হ্যাঁ, এই টেকার কোনো দাম নেই, কেন বলতো? পরকে বলে বলে আমাকে একটু কমিউনিটি দেবে, একে ফোন করে আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দেবে, আমার দরকার আছে, আমাকে এই করতে হয় ওই করতে হয়। অ্যাটলিস্ট সেটা কারোর দরকার পড়েনি। এটা তোর থেকে আমার ফারাক, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে শিল্পীর ফারাক তোর থেকে। আর কত বোঝাবো তোকে, তোকে বলতে গেলে না ভিডিও বিরাট বড় হয়ে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। তোর আর কতক্ষণ ধরাবো? তোকে তো বলেছিলাম, তোর যদি মেরুদণ্ডের জোর থাকে তুই আমাকে চ্যালেঞ্জ দে। আমি তো তোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম পুরনো, যে আইনের সাহায্য নিয়ে, তোকে ব্ল্যাকমেল কেন করবো, তোকে আইনের সাহায্য নিয়ে আমি বলেছিলাম তোর যদি মেরুদণ্ডে জোর থাকে তুই আমাকে আইনের সাহায্য নিয়ে চিঠি পাঠা, তোর যদি মেরুদণ্ডে জোর থাকে। তুই কি ঘাপলা, তুই কি খাপলা? তোকে যে আমি কেন ঘেন্না করি এখন সেটা আমি নিজে জানি, তুই নিজেও জানিস সেটা। তুই কতটা রকম মুখোশ পরে ঘুরে বেড়াস সেটা তুই জানিস। তুই পয়সা ছাড়া কিচ্ছু বুঝিস না, তোর লোভ তোকে একদিন শেষ করবে। তুই মিলিয়ে নিস, তোকে আমি আজকে আঙুল তুলে বললাম, আজকে হনুমানজির বার, আজকের দিন আমি তোকে বলছি, তোর লোভ তোকে একদিন ধ্বংস করে ছাড়বে। মিলিয়ে নিস, সেদিন তুই কোথাও কিছু থাকবি না। লোকে তোকে দেখলে হাসবে যে পয়সার জন্য কি হতে পারে। এটাই তোর অকাত। আর কিছু বলবো? বলার দরকার লাগবে? মনে হয় না। হজম কর এটা।